adventure. Discover with Shapan. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বপন অন বোর্ড। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি ঢাকার একটি রেস্টুরেন্ট, এটি বাড্ডা এলাকার বেড়াইদে অবস্থিত। রেস্টুরেন্টের নাম হচ্ছে ঠিকানা। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই চমৎকার রেস্টুরেন্টটি। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমরা এখন ঠিকানায় যাচ্ছি। আজকে আমাদের টিমের সাথে আরো দুইজন যোগ হয়েছে। কে কে? ইলহাম আর আফরা। তোমরা একটু হাই বলো। জায়রা সাবা, তোমরা একটু হাই বলো। তুমি একটু হাই বলো। যাই হোক, আজকে আমি ড্রাইভ করছি না, সুলাইমানকে নিয়ে নিয়েছি। সুলাইমান গাড়ি ড্রাইভ করছে। কারণ হচ্ছে এখানে কিছু ড্রোন শট নিব আমি, রাস্তায় ঠিক করেছি। এই জন্য আসলে ড্রাইভিং করে গেলে ড্রোন শটগুলো নিতে একটু সমস্যা, তাই আমি ভাবলাম আজকে ড্রাইভিং আর না করি। আমরা এখন বিশ্ব রোড বা প্রগতি সরণি দিয়ে যাচ্ছি। ঠিকানায় যেতে হলে ইউএস এম্বাসির পূর্ব দিকে মাদানি এভিনিউ বা 100 ফিট ধরে এগিয়ে যেতে হবে। প্রগতি সরণি থেকে 5.8 কিলোমিটার রাস্তা এগোলেই ডান দিকে যাওয়ার জন্য ঠিকানা লেখা সম্বলিত একটি দিক নির্দেশক দেখা যাবে। এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলে আরেকটি পথ নির্দেশক পাওয়া যাবে। মূলত তারপর থেকে চারদিকের দৃশ্যপট পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। ঠিকানার পুরা নাম ঠিকানা ডে আউটার্স, কারণ সারাদিন কাটানোর জন্য ঠিকানার দারুণ এক জায়গা। ঠিকানার প্রথম গেট দিয়ে ঢোকার পরপরই সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা চোখে পড়ল। এখানে প্রবেশ করতে জনপ্রতি 200 টাকার টোকেন কিনতে হয়। তবে ভেতরে খাবার কিনলে টোকেনের সমপরিমাণ টাকা অ্যাডজাস্ট করা হয়। 5 বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশে টোকেনের প্রয়োজন হয় না। দ্বিতীয় গেট পার হয়ে ঠিকানার মূল অংশে প্রবেশের পরই মালিক চালিত গাড়ির পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা চোখে পড়ল। ঠিকানা ডে আউটার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে নানা রকম স্ন্যাক্স, লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা থাকে। রেস্টুরেন্টের দোতলায় বিশ্রাম নেওয়ার জন্য বিছানা সহ একটি রুম আছে। যারা সারাদিনের জন্য ঠিকানায় যেতে চান তারা চাইলে রুমটি বুক করতে পারেন।
আমরা এখন ছাদে যাচ্ছি। ছাদটা বেশ ছোট, তবে সেখান থেকে চারদিকটা বেশ ভালো দেখা যায়। ঠিকানা শহরের প্রান্তে এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট। শহর ঘেঁষা হলেও এটি গড়ে উঠেছে পুরোপুরি প্রকৃতির মাঝে। শহরের কোলাহল দূরে ঠেলে প্রকৃতির মাঝে একটি বেলা বা একটি দিনের জন্য হারিয়ে যেতে চাইলে ঠিকানা হচ্ছে আদর্শ গন্তব্য। বিল্ডিংটা দেখতে অনেকটা চাইনিজ জাপানিজ বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে স্ট্রাকচারটা, বিল্ডিংয়ের স্ট্রাকচারটা। আর চারদিকে তো অনেক পানি, ওয়াটার বডি, নৌকা দিয়ে অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে, গাছপালা, কাশফুল, সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই মনোমুগ্ধকর। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে যদি আপনারা এখানে আসেন। এই জায়গাটা মনোমুগ্ধকর, মানে এখানে এসে বলার কোনো উপায় নেই যে ঢাকার মাঝখানে আমরা আছি। এটা বাড্ডা এলাকা, বেড়াইট। কিন্তু দেখেন পিছনে এত সুন্দর একটা দৃশ্য, পানি আছে পিছনে, গ্রামের পরিবেশ পুরোপুরি একদম। সব কিছু মিলে শাকও দেখতে পাচ্ছি আমি এখানে, বাঁশের শাকও আছে, চমৎকার। মানে আপনি যদি ঢাকায় থেকে গ্রামের একটা ফিল নিতে চান তাহলে আপনার জন্য এই জায়গাটা হচ্ছে মাস্ট কাম একটা জায়গা। আপনারা চলে আসতে পারেন। আজকে ফ্রাইডে, আজকে অনেক প্রেশার। আমি আপনাদের রিকমেন্ড করব ফ্রাইডেটা অ্যাভয়েড করে আসতে পারলে ভালো, তাহলে হয়তো আপনি আরও বেশি উপভোগ করতে পারবেন। বাট জায়গাটা আসলেই মনোমুগ্ধকর। এই জায়গা দেখে আমার মন আরও বেশি ভালো হয়ে গেছে একেবারে। নৌকা চলছে, ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা রেস্টুরেন্টটি ঘুরে দেখেছি। আমরা এসেছিলাম বিকালে এখানে, এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে। রেস্টুরেন্টে আমরা ছবি টবি তুললাম এতক্ষণ, আসলে এখনও খাবারের অর্ডার দেওয়া হয় নাই। এখন আমরা রেস্টুরেন্টের আসল জায়গায় যাব যেখানে খাবারের অবস্থান। তো আমরা খেয়ে খাবার নিয়ে আপনাদেরকে রিভিউ জানাবো কেমন লাগলো খাবারটা। তোমরা জায়গা না পেয়ে এখানে বসে আছো? ঠিক আছে, দেখি আমরা বসার জায়গা পাই কিনা। বার্গার চলে এসেছে। আমরা প্রায় 40 মিনিট আগে খাবারের অর্ডার দিয়েছিলাম, সেলফ সার্ভিস। আবার গিয়ে খাবার নিয়ে আসতে হয়েছে। খুবই ক্ষুধার্ত, খুবই হাংরি। খাবারের দামটা কিঞ্চিৎ বেশি। আমার মনে হয় এমন একটা পরিবেশে খেতে হলে কিছু দাম বেশি দিতেই হবে। খাবারটা খেয়ে দেখি, বার্গারগুলো খেয়ে দেখি। চিকেন বার্গার সবার জন্য, তাতে কোল্ড ড্রিঙ্কস আছে। খেয়ে তারপরে আমি জানাবো কেমন লাগলো। দেখে মনে হচ্ছে বেশ ইয়ামি হবে, রাইট? তোমরা সবাই তো মন খারাপ করে বসে আছো, ক্ষুধার্ত, রাইট? টু মাচ হাংরি। ওকে, ঝাঁপায়ে পড়ো খাওয়ার উপরে, ঝাঁপায়ে পড়ো। দাঁড়াও একটা ঢেকুর দিয়ে ডিয়ার ভিউয়ার্স, একটা তৃপ্তির একটা বড় ঢেকুর দিলাম। খাবার আসলেই অসাম ছিল। মূলত ঠিকানা রেস্টুরেন্টটি খানস কিচেনের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন খানস কিচেন বাংলাদেশে খাবারের জন্য খুবই বিখ্যাত, অনেক নাম করা। তো ওদের
আমাদের খাবার ভালো হবে সেটা এক্সপেক্টেড ছিল। বার্গার খেয়েছি আমরা, আমাদের সবার বার্গার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যদিও আজকে ফ্রাইডে হওয়ার কারণে অনেক লোকজন, অনেক প্রেশার, খাবারের জন্য অনেক ওয়েট করতে হয়েছে আমাদের। তারা খাবারের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। ফাইনালি আমরা ভালো খাবার পেয়েছি। ঠিকানায় দিনের চারদিকের প্রকৃতি আমাকে যেমন মুগ্ধ করেছে, তেমনই রাতের আলোকসজ্জায় মন ছুঁয়ে গিয়েছে। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, আবার হাজির হব ইনশাল্লাহ। আর রেড বাটন চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এই ব্লগে থাকার জন্য। আবারও হাজির হব ইনশাআল্লাহ নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল বাটন চাপতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।